শুনেছিলাম, কিন্তু আয়নাঘর কেমন তাকে আমরা দেখেছিলাম। এখন সে আয়নাঘর থেকে জাতি যেমনি মুক্তি পাচ্ছে, তার রাহু থেকে যেমনি মুক্তি পাচ্ছে, সারা বিশ্ব কিন্তু এই দৃশ্য থেকে তার দীর্ঘ শ্বাসও ছাড়ছে। স্বাধীন বাংলাদেশের এই মাটিতে আয়নাঘর নামক একটা ঘর থাকবে, যেখানে মানুষ গুম করে নিলে তার পরিবার জানবে না, তার আপনজন জানতে পারবে না, সে নিজেও জানবে না যে তার পরিবর্তনে কি হয়। সম্মানিত ভাইরা, জালিমের জুলুম থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আমরা মনে করি স্বাধীনতা হয়েছিল যখন যুদ্ধ, তখন 9.5 মাস যুদ্ধ হয়েছিল, কিন্তু 24 সালে স্বাধীনতা হয়েছে খুব অল্প সময়, 1 মাস যুদ্ধের মধ্য দিয়ে। জাতি যখন জেগে ওঠে, আল্লাহর রহমত তখন অবধারিত হয়ে যায়। আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমরা যখন মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় কোরআনের দাওয়াত দিতাম, কথা বলতাম, আমাদের আজকে সেই 2008 সাল থেকে 24 সাল, 16টি বছর আমাদেরকে বঞ্চিত হয়েছে কোরআনের আলোচনা শোনা থেকে। আল্লাহ তাআলা আমাদের চোখের পানি, আমাদের ধৈর্য, আমাদের সবর সবটুকুকে এক জায়গায় করে নিয়ে এসে এই 24 সালে মহান আল্লাহ তাআলা মহা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই বিজয়টাকে ধরে রাখতেই হবে যে কোনো মূল্যে। সরকার পাল্টিয়েছে বলেই, আমলিক পালিয়ে গেছে বলেই, হাসিনের দেশ থেকে বেদবার শাড়ি করে চলে গেছে বলেই আনন্দে আত্মহারা হলে শুধু চলবে না। এটাকে নতুন করে ষড়যন্ত্র করে বাংলাদেশ আবার না আসতে পারে, সেই পরিকল্পনা নিয়ে কিন্তু আমাদের মাঠে থাকতে হবে। আজকে জুমার খুতবায় আমি বলছিলাম, পুলিশকে দেখে আমরা ভয় পেতাম, এখন পুলিশ আমাদের দেখে ভয় পায়। আমরা পুলিশের নিরাপত্তা দিতে চেয়েছি, পুলিশ আমাদের কাছে নিরাপত্তা চাই, যে কোনো মূল্যে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলেই আমরা রাস্তায় নামতে পারবো, নতুবা নয়। কোথায় গিয়েছে বাংলাদেশ? আমরা স্বাধীনতার এই এত বছর পরে, 53 বছর পরে বাংলাদেশের পুলিশের এরকম একটি অবস্থা সৃষ্টি হবে যে পাবলিক দেখলে ভয় করবে, ঘরে লুকিয়ে থাকবে, নিজের পোশাক খুলে তারা স্বাভাবিকভাবে সাধারণ পোশাক পরে তারা দৌড়াবে। এরকম দৃশ্য কিন্তু আমরা কখনো দেখতে চাইনি। এই দৃশ্যটা তৈরি করেছে এই ডাইনি, এই খুনি, এই আওয়ামী লীগ। কিন্তু ঘুরে আবার তারা মহাপরিকল্পনা কিন্তু করছে। আমরা যাদের সাথে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, ছাত্র সহ, আমরা এই যে সংগঠন আমরা আছি বিভিন্ন দলের, তাদের সহ সকলকে কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কয়েকদিন আগে, কিছু নয়, আজকে দেখলাম বিএনপির কিছু ছেলেরা, ভাইরা, তারা কোথায় জমি দখল করতে হবে, কোন জায়গায় বিল দখল করতে হবে, কোন জায়গায় খালি জায়গা আছে সে জায়গায় দখল নিয়ে তারা কিন্তু মত্ত হয়ে গেছে। আমার তো মনে হয় ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করার পরে এখন আমাদেরকে প্রতিটা পদে পদে ভাবতে হবে, কতদিন না জেনে তিনি ক্ষমতায় থাকেন। এত কাজ হলে চলবে না, এত আত্মহারা হলে চলবে না। আমার মনে হয় বাংলাদেশের জঞ্জাল মুক্ত না করে হয়তো ডক্টর ইউনূস সহজেই এখান থেকে যাবে না। জঞ্জাল মুক্ত হোক আর একটা সুন্দর সরকার গঠিত হোক। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।